এটা হচ্ছে মিশর। উত্তর আফ্রিকার এই দেশটি জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে জনবহুল আরব দেশ। মিশর এমন একটি কাজ করতে যাচ্ছে যেটা গোটা বিশ্বকে খুব দ্রুতই অবাক করে দিবে। মিশর কোনো সাদামাটা দেশ নয়, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী এক সভ্যতার জন্মভূমি। আমরা যদি বর্তমান মিশরের মানচিত্র দেখি তাহলে দেখতে পাই এটি 10 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের একটি বিশাল দেশ, কিন্তু দেশটির 90% এলাকায় মরুভূমি। আর এ কারণেই এখানে জীবন ধারণ করা সবসময়ই একটি চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। আর তাই তো দেশটির 90% ভূমি এখনও ফাঁকা পড়ে আছে। তাহলে প্রাচীন মিশরীয়রা কিভাবে এত শক্তিশালী সাম্রাজ্য এখানে গড়ে তুলেছিল? এর উত্তর হচ্ছে নীল নদ। 6500 কিলোমিটার লম্বা এই নদী বিশ্বের দীর্ঘতম নদী। এই নদী ছাড়া মিশরের সভ্যতা টিকতেই পারত না। আজও মিশরের 95% মানুষই এই নদীর কিনারা ধরেই বসবাস করে। এমনকি তাদের বসতির এই প্যাটার্ন রাতের স্যাটেলাইট ইমেজ থেকেও স্পষ্ট ধরা পড়ে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, সাহারার উষ্ণ মরুভূমিতে অবস্থিত হয়েও মিশর কিন্তু অনেক আগে থেকেই কৃষিতে এগিয়ে। রোমান সাম্রাজ্যের 30% গম এই মিশর থেকেই যেত, আর এটা সম্ভব হয়েছে নীল নদের কারণেই। মিশরের 80% কৃষিজমি এই নদীর দুই পার ঘেঁষেই অবস্থিত, আর এ কারণে মিশর আজও রসুন, খেজুর এবং পেঁয়াজ উৎপাদনে বিশ্বের প্রথম 5টি দেশের একটি। কিন্তু সমস্যা হচ্ছে দেশটির জনসংখ্যা, যেটা খুবই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত 100 বছরে মিশরের জনসংখ্যা 8 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় 10,94,00,000। বিশেষজ্ঞদের ধারণা 2050 সালের মধ্যে তাদের জনসংখ্যা 16 কোটি ছাড়িয়ে যাবে। যেখানে দেশটির মাত্র 4% ভূমি আবাদ উপযোগী, সেখানে এত জনসংখ্যা দেশটির খাদ্য নিরাপত্তার পেছনে বড় একটি বাধা হয়ে দাঁড়িয়েছে। আবার জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়নের ফলে দেশটির আবাদি জমির পরিমাণ প্রতি 10 বছরে 2% করে কমে যাচ্ছে। আর এভাবেই যদি চলতে থাকে তাহলে 2050 সালের মধ্যেই দেশটিতে খাদ্য ঘাটতি সহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে। বর্তমানেও কিন্তু দেশটিকে অর্ধেক খাদ্যদ্রব্যই অন্য দেশ থেকে আমদানি করতে হচ্ছে, আর এই অতিরিক্ত আমদানি তাদের জিডিপির ওপর সবচেয়ে বড় বোঝা। তো এই জটিল সমস্যার সমাধানে মিশর হাতে নিয়েছে বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম নদী তৈরি করার পরিকল্পনা, যেটা এই 9240 বর্গ কিলোমিটার আয়তনের মরুভূমিকে কৃষি জমিতে রূপান্তরিত করবে। এই প্রকল্পের অনেকটা অবশ্য ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। 2015 থেকে 2024 সালের মধ্যে দেশটি ইতিমধ্যেই প্রায় 4200 বর্গ কিলোমিটার মরুভূমিকে কৃষি জমিতে রূপ দিয়েছে। আসলে নীল নদ মিশরের রাজধানী কায়রোর পরে 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, আর এই অংশটিকে বলা হয় রোসেট্টা। এর 2 পারে মিশরের প্রচুর কৃষিজমি রয়েছে, আর নদীর পানি কৃষি জমিতে ব্যবহৃত হয়ে সেটা আবার এই নদী বয়েই ভূমধ্য সাগরে গিয়ে পতিত হয়। তাদের কৃত্রিম নদী এই রোসেট্টা ব্রাঞ্চ থেকেই শুরু হবে এবং ভূমধ্য সাগরের কুল ঘেঁষে 50 কিলোমিটার পথ অতিক্রম করে নাইল ডেল্টার শেষ সীমানার কাছে গিয়ে এটি থামবে। এখান থেকে 10টি 3 মিটার চওড়া পাইপ দিয়ে এই পানি 68 কিলোমিটার দূরে আল হাম্মাম ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হবে। আর এই প্ল্যান্ট প্রতিদিন প্রায় 7.5 মিলিয়ন কিউবিক মিটার পানি পরিশোধন করে সেটাকে কৃষি জমিতে ব্যবহারের উপযোগী করবে। একইভাবে নীল নদ থেকে আরেকটি পাইপের মাধ্যমেও অন্য একটি প্ল্যান্টেও পানি পাঠানো হবে। এই 2 প্ল্যান্টের মাধ্যমে 9200 বর্গ কিলোমিটার মরুভূমিকে আবাদি জমিতে পরিণত করা হবে, যার অর্ধেক ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। এই পুরো প্রকল্প শেষ হলে মিশরের কৃষিজ জমি বৃদ্ধি পাবে 23%। এই প্রকল্প থেকে লাখ লাখ লোকের খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। পাশাপাশি এই প্রকল্প 50 লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করবে। বর্তমানে প্রকল্পের বাকি কাজও খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় এমন গোলাকার মাঠ তৈরি করে চাষাবাদও শুরু হয়ে গেছে। আগামী 2 বছরের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানা গেছে। এটা নিঃসন্দেহে মিশরের ভাগ্য পরিবর্তন করে দিবে। অবশ্য কতটুকু কার্যকর হবে সেটা প্রকল্প শেষ হলেই কেবল বোঝা যাবে। আপনাদের কি মনে হয় জানিয়ে দিন মন্তব্যের ঘরে।